ইবাদত করতে হলে শিরিক যুক্ত কোনো ইবাদত কবুল হবে না। এই বিষয়ের উপরে এক একটা পর্বের উপরে এক এক ঘন্টা করে আলোচনা দেওয়া যায়, যেমন শিরিক কোনটা, বিদাত কোনটা, সুন্নাতে রাসূল কোনটা, নিয়াতের গুরুত্ব, সবগুলো নিয়ে ঘন্টা ব্যাপী আলোচনা করা সম্ভব। জাস্ট আপনাকে আমি প্যাকেজ করে দিলাম, আমি ডিটেল আলোচনা করলাম না। কয়টা শর্ত বলেছি চাচা? ইবাদত করার জন্য কয়টা শর্ত বলেছে? আগে 1 টাকা দান করতে হলে 6টা শর্তকে পূরণ করতে হবে। 6টা শর্ত যদি আপনার মধ্যে না থাকে, দান করলে সেই দান আল্লাহ আপনাকে কবুল করবে না। ওই দান হয়তো আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ মিশকাতে হাদিস 205 নম্বর হাদিস আছে, কিয়ামতের মাঠে 3 শ্রেণী মানুষকে আল্লাহ আগে তুলবেন। তার মধ্যে প্রথম ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন যে দুনিয়াতে প্রচুর দান করেছিল, দানবীর। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? বলে, আল্লাহ আমি মানুষকে দান করেছি। আল্লাহ বলবেন, তা কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, আমাকে খুশি করার জন্য দান করিস নাই, তুই দান করেছিলিস। মানুষ তোকে দানবীর বলবে, এটা শোনার জন্য। দেখ, দুনিয়াতে তোকে মানুষ এখন দানবীর বলে, অতএব ফেরেশতা একে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে টেনে হিসড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে। তার মানে বোঝা গেল দান করে অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। যেতে হবে কি হবে না চাচা? যেতে হবে। তাই শর্তগুলো আগে আপনাকে মনে রাখতে হবে। যে মনে না থাকে, ইবাদত করলে নেকি তো দূরে কথা, গোনাহ হয়ে যাবে। প্রথম এক, কি বললাম? ঈমান। ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হবে না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। মাঝখানে কে যেন খুশি করার জন্য উদ্দেশ্য না হয়ে যায়, লৌকিকতার জন্য মাঝখানে না চলে আসে। 3, ইবাদত করার পূর্বে হালাল ইনকাম আর হালাল খাওয়া দুটো গুরুত্বপূর্ণ। শুধু হালাল ইনকামটা নয়, কি খাচ্ছেন এটাও গুরুত্বপূর্ণ। 4, যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাত মোতাবেক করবেন, যেমন নবী করেছে কিনা, সাহাবীরা করেছে কিনা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। 5, যে কোনো ইবাদত করার পূর্বে বিদআত যুক্ত ইবাদত যেন না হয়, যে ইবাদত সাহাবী নবী থেকে প্রমাণিত নয়, ইবাদত করা যাবে না। 6, ইবাদত করার আগে দেখে নেবেন ইবাদতের মধ্যে কোনো শিরক প্রবেশ করেছে কিনা। এই 6টা শর্ত থাকলেই 1 টাকা দান করবেন। সূরা বাকারা 260 নম্বর আয়াত, আল্লাহ 700 গুণের চাইতেও তিনি অধিক বৃদ্ধি করে দিতে পারেন। পারবে না? ওই যে রমাদানের শেষ দশক, 1 রাত্রিতে যদি ইবাদত করেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। মানে 80 বছর ইবাদত করলে যা নেকি পেতেন, 1 রাতের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। তবে এই 6টা শর্তকে পূরণ থাকতে হবে। যদি শর্ত পূরণ না হয়, আল্লাহ দেবেন না। তাই ইবাদত করার পূর্বে এই 6টা শর্ত বারবার নিজেকে আয়নার সামনে নিয়ে দেখবেন, এই 6টা শর্ত পূরণ করতে পারলেন কি পারলেন না। যদি পারেন, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে দানের গুরুত্ব আছে। নচেত এগুলো গুরুত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা শর্ত পূরণ করে আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করো। প্রশ্ন উত্তর? জি, প্রশ্ন করেছে, বেনামাজি ব্যক্তির জবে করা পশু মাংস খাওয়া কি হালাল হবে? বেনামাজি ব্যক্তির সে যদি পশু জবাই করে, খাওয়া যাবে কি যাবে না? ইখতিলাফ আছে। বিন বাস, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের মত যে সালাতকে পরিত্যাগ করে দিয়েছে, মান তারাকা সালাতাম মুতাম্মাদান ফাকাদ কাফারা। তাবরানী আওসাতের হাদিস থেকে তিনি দলিল নিয়ে তিনি বলেছেন, কেউ যদি নামাজকে পরিত্যাগ করে দেয় সেই ব্যক্তি কাফের। অতএব তার জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া জায়েজ নয়। শেখ সালেহ আল উসাইমিন তার তারকুস সালাত পৃষ্ঠা নম্বর 38-এ তিনি এই ফতোয়া দিয়েছেন। বিন বাসের একই ফতোয়া। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন এবং তিনি অনেক লম্বা আলোচনা করেছেন তার হুকমুস সালার মধ্যে এবং ফতোয়া আলবানীর মধ্যে, এবং তিনি বিভিন্ন জায়গাতে তিনি আলোচনা করেছেন, তার অডিও ক্যাসেটের মধ্যেও আছে। আমাদের উস্তাজ হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহ তার ফতোয়া ইলমিয়ার প্রথম খণ্ডে তিনি আলোচনা করে বলছেন, আসলে একজন মুসলমান সে যদি সালাতের হুকুমকে স্বীকার করে নাই, যে না সালাত আদায় করা ফরজ, স্বীকার করে নাই, তাকে নামাজের দাওয়াত দিয়েছেন যে ভাই নামাজ পড়তে চলেন, বলছে যাবো ভাই যাবো, এই কথা বলল, গিয়ে নামাজে গেল না। মাঝে মাগরিবে যায়, ইশাতে যায়, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, মাঝে জুমাতে যায়, রমজানের রোজা ঠিকই রাখে। এই ব্যক্তিকে আকীদাতান কাফের বলা যাবে না। আকীদাতান তার ঈমান আছে, সে নামাজের হুকুমকে অস্বীকার করে না। যখন বলি ভাই মাগরিবটা পড়তে গেলেন না আজকে, ভাই আমি জানি নামাজটা পড়া উচিত ছিল,
ভাই ওজোর পেশ করছে এবং নিজের ভুলটাকে স্বীকার করে নিচ্ছে। কথা কি বুঝতে পারলেন? এই ব্যক্তি আকিদাতান কাফের নয়। এই কোয়ালিটির কোন মুসলমান সে যদি প্রাণীর জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে, তাহলে তার এই জবাইকৃত প্রাণী মাংস খাওয়া যাবে। কথা বুঝতে পারলেন? আর একজন ব্যক্তি নামাজ পড়ে না, মাঝে মাঝে জুমাতে যাই, নামাজের গুরুত্ব নাই। হাফেজ জুবাইর আলী জাহির রহমাতুল্লাহ তিনি বলছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতকে দলিল বানিয়ে যেন আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান তারা যদি জবাই করে কোনো প্রাণী খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন বলেন তো ইহুদি খ্রিস্টান তারা কি নামাজ পড়ে? তেমন ইহুদি খ্রিস্টানের জন্য প্রাণীর মাংস খাওয়ার জন্য নামাজ পড়াটা শর্ত নয়, বরং তাওহীদ ঠিক থাকাটা শর্ত। তো একজন এমন মুসলমান যে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নামাজের হুকুমকে স্বীকার করে এবং ইমানের যে রুকুন আছে, ইসলামের যে রুকুন আছে, এগুলোকে সে স্বীকার করে নেয়, কিন্তু আমলগতভাবে সে ফাসিক, নিজের উপরে জুলুম করছে, এই ব্যক্তি আহলে কিতাবের হুকুমের অন্তর্ভুক্ত প্রাণী জবাই করার ক্ষেত্রে। কথা বুঝতে পারলেন? হাফেজ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ তার ফাতওয়া ইলমিয়াতে অনেক লম্বা আলোচনা করেছেন এবং শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তারও এই ধরনের ফতোয়া। আমার কাছে মনে হয়েছে এদের ফতোয়াটার শক্তিশালী এবং জোরদার এবং জমহুরদের এটাই মত। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। পাড়া প্রতিবেশী কেউ নামাজ না পড়লে সেক্ষেত্রে কিভাবে তাদের সাথে চলাফেরা করতে হবে? পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, তার সঙ্গে চলাচল কিভাবে করবেন? ওই যে বলে দিয়েছি আগেকার আলোচনা যেটা, ওটার সঙ্গে এটা হয়ে যাবে। মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এই ব্যক্তি আকিদাতান কাফের নয়। তবে সমাজ তাকে প্রেশার ক্রিয়েট করবে। কিরকম? যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে না আসো, মাঝে মধ্যে আসো মাঝে মধ্যে আসো না, তোমার জানাজা পড়তে যাবো না। কথা বুঝতে পারলেন? যে ব্যক্তি শুধু জুমাবার, আমি বলেছিলাম এই জন্য একজন প্রশ্ন করছে, হুজুর আমাদের এলাকাতে একটা লোক নামাজ পড়তো না, শুধু জুমাতেই আসতো, তার জানাজা পড়া যাবে? আমি বলছি হ্যাঁ যাবে। কে ইমামতি করবে? ওরকম একটা ইমাম নিয়োগ করে দিবেন, যে ইমাম শুধু জুমাই পড়ে, শুধু এরকম আছে না, সে জুমার নামাজ পড়ে, ওরকম কোয়ালিটির একটা ইমাম দাঁড় করিয়ে দেন। তুমি জুমা পড়েছো, শুধু তোমার জানাজা হবে সে জুমার ইমাম দিয়ে। দেখেন এখানে আমি আগেকার যে অ্যান্সারটা করেছি এই সংশ্লিষ্ট, তবে সমাজ প্রতিবেশী এখানে হস্তক্ষেপ করতে পারবেন, কঠোরতা করতে পারবেন। মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে কঠোরতা অবলম্বন করতে পারবেন। যদি নামাজ না পড়ো, তোমার সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করতে পারি, সমাজ থেকে বয়কট করতে পারি। কেন? আছে বুখারী 660 নম্বর হাদিস, 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 4 নম্বর ব্যক্তি যে আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে আর আল্লাহর জন্যই সম্পর্ককে ছিন্ন করেছে। তাই আপনি সামাজিকভাবে তাকে বয়কট করতে পারেন, প্রেশার ক্রিয়েট করতে পারেন যদি সালাতকে পরিত্যাগ করে। তবে আকিদাতান অমুসলিম আচরণ করবেন এমন নয়, বরং আহলে কিতাবের হুকুমে হুকুম। শুকরান। কারো বাড়িতে নিমন্ত্রণ বা বিয়ে দাওয়াত খেয়ে কোনো টাকা বা কোনো উপহার দেওয়া যাবে কি? বাহ, আপনি আমাকে দাওয়াত করছেন যে রাহুল ভাই আমার মেয়ের বিয়ে,